আচ্ছা, আপনার পরিচয়টাই তো জানা হলো না। আমার কোনো পরিচয় নেই, আমি পরিচয়হীন গোলাপ জল। সুভাষ স্বর্ণের জন্যই আমার জন্ম, তাও আবার নিজের না, গোলাপে। গোলাপ আমি কোনোদিন হতেও পারবো না। খুব কঠিন কথা বললেন। আমার নাম মীরা, এই শহরেই থাকি। আপনার পরিচয়টা? আমি রাফসান, বাইরে থেকে পড়াশোনা করে আসার পর এই হলটার দায়িত্ব আমি নিয়েছি। আচ্ছা, কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলতে পারি? আপনার নম্বরটা কি আমি পেতে পারি? আপনি যদি ফ্রি থাকেন তাহলে একটু কথা বলতাম আর কি। পড়াতে চাই শিক্ষিকা মীরা হাসান। ও, আপনি ইংরেজি পড়েন? আপনি কিন্তু চাইলে আমার সিনেমা হলের বাইরে কিছু লিখতে ছাপাই দিতে পারেন। মেয়েটা কি অদ্ভুত, কিছুই বোঝা যায় না। যা কিছু যা বলে তারও কিছু বুকের ভেতরে রাখে। কি এমন দুঃখ তার, বুঝি না। আপনাকে এখানে ডাকলাম, আপনার সমস্যা নেই তো? সমস্যা কেন বাবু? আমার জীবনে আলাদা করে সমস্যা বলতে কিছুই নেই। একটা মানুষের জীবনে সমস্যা বলতে কিছু নেই। বই পড়েন? হুমায়ুন আহমেদ প্রিয়? অনেক বেশি। হুমায়ুন আহমেদ একটা কথা বলেছিলেন, আমের পোকারা বুঝতে পারে না মিষ্টি কি জিনিস, কারণ তারা মিষ্টির মধ্যেই জন্মায়। আমিও ঠিক তেমনি সমস্যার মধ্যে জন্মেছি, তো তাই এই সমস্যা বলতে কি এটা আলাদা করে আমি বুঝতে পারি না। আপনার সাথে অনেকদিন ধরে পরিচয়, কিন্তু কখনো আপনার সমস্যাটাই জানা হয় না। আজকে আপনি বলবেন আপনার কি সমস্যা। এত গুরুত্ব দিচ্ছেন যে, অবহেলা করবেন না তো পরে। আপনার এমনটা কেন মনে হলো? আমার ইনটিউশন খুব ভালো, আমি ভালোবাসা দেরিতে বুঝলেও অবহেলাটা খুব দ্রুতই টের পাই। মা বাবা নেই আমার, ভাইয়ের বাসায় থাকি। দাদি, হ্যাঁ আমার কথা তো শুনবি না? না আমি তোরে এই বাড়ির থেকে বের করতে চাইতেছি, আমার ভাইয়ের কারণে সেটা পারতেছি না। 1 সপ্তাহের মধ্যে তুই বিয়ের জন্য রাজি হবি। চলো বাবা, আমি তো তোকে ছাড়তেই চাই, তুই আনোয়ারের জন্য আমি তোকে ছাড়তে পারতেছি না। আমি মরে গেলে আমি তোকে বিয়ে করবো না ভাবি, তোকে বিয়ে না করে মরতেও দেবো না। আমি দুঃখিত। আপনি কেন সরি বলছেন? গল্পটা একটু সিনেমার মতো না? আপনার ভাই কি এটা জানে না? না, আপনি জানাননি কেন? ওটা আবার আরেকটা গল্প। তো আমাকে বলুন, আমি শুনতে চাই। সব গল্প কেন আপনাকে জানতে হবে? শুনলাম। মানুষ সাধারণত দুটো কারণে অন্য মানুষের দুর্দশার কথা শুনতে চায়। 1, যেটা শুনে তারা আনন্দ পায়। 2, তারা পার্থক্য করে বুঝতে চায় নিজেরা কতটুকু সুখে আছে। আপনি কোনটা? কষ্ট। আজকে উঠি? এখনই? দেরি হয়ে যাচ্ছে। সাবধানে যাবো। বিজ্ঞানকে আজও পারল না মানুষের মন ভালো করে মেশিন আবিষ্কার করতে। জানিস মীরা, আমি বোধহয় এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আর আমার এই ঘর হলো সুখের স্বর্গরাজ্য। আমার বউ, আমার আদরের ছোট বোনের সাথে এত ভালোবাসার সম্পর্ক ওটা অন্য কোথাও নাই। আমার তো মনেই হয় না এটা তোমার বোন, আমার মনে হয় এটা আমার বোন, তাই না মীরা? আচ্ছা, কিছু কিছু মানুষের জীবনে কি কখনো দুঃখ শেষই হয় না? অবশ্যই হয়। এক মুঠো বেদনার পরেই তো মানুষ সুখের দেখা পায়। পৃথিবীর সবার ক্ষেত্রে কিন্তু এই থিওরি কাজে লাগে না। কখনো কখনো পৃথিবী মানুষের চিন্তার থেকেও বিচিত্র। ঠিক বলেছেন। এই যে ধরুন আপনি আপনি যে মানুষটা আমার সামনে দেখাচ্ছেন, আসলে কি আপনি সেই মানুষটা নাকি অন্য কেউ? মানে? বাদ দিন, আপনি বরঞ্চ কবিতাটা শোনান। এখন নাটক। একজন বনলতা সেননী, শহর জুড়ে আছে আল্লাহর চোখ, অবাক তরুণী, যার চোখেতেই শেষ এই হৃদয়ের ধারে কাছে। এখন হাত ধরার ব্যাপার ভীষণ সহজ, হয় না ধরা অমন আপন করে। হাতের কি দোষ বলো? এখন গানগুলো আগের মতো নেই, সেসব কেঁপে কেঁপে ওঠে বাজারে প্রেমের ঝড়ে। প্রথম শব্দে প্রেমিকাকে চেনে না সে, সব কণ্ঠই প্রেমিকার মনে করে। যে কারণে জীবনানন্দ হলেও আসেনি ফিরে। প্রফেশনাল প্রেম কখনো কি তাকে মানায়? অচেনা থাকে সবাই, যা ছিল চেনা। কেমন লাগলো? খুব সুন্দর। পৃথিবী হয়তো গোল বলেই মানুষ সোজা সরলভাবে চলতে পারে না। না হলে এত ঝামেলা হবে কেন? কেন একটা মেয়েকে এমন বিচিত্র ঝামেলা জালে আটকে থাকতে হবে? মীরা, এই জমিদার হয়ে গেছিস? এক ঘর থেকে আরেক ঘরে আসতে এত সময় লাগে? টিউশনের জন্য রেডি হচ্ছিলাম। আজকে আসার সময় আনারের সাথে দেখা করে আসবি। ভাবি সামনে আমার স্টুডেন্টের পরীক্ষা, তো আজকে পারবো না। আনারের সাথে দেখা করে কথা বলে আসতে হবে, আমি যেটা বলছি সেটাই। আচ্ছা, আপনি আমাকে কেন প্রতিদিন ডাকেন বলেন তো? অবশ্য তুমি বলতা আমি তোমার ওখানে যেতাম। যাবেন না, অ্যাটলিস্ট আমার সাথে দেখা করার জন্য যাবেন না। কি বলতে ডাকছেন সেটা বলেন। তুমি আমার পছন্দ করো না, মানুষ সবাই সবার পছন্দ করবে, তখন তো কোনো কথা নেই। আসলে আপার দিকে তাকে আপার দিকে তাকিয়ে অন্য কাউকে বিয়ে করেন, আমাকে কেন? হুট করে আবার বিয়ে হয়ে গেলে তুমি কিন্তু আমার দোষারোপ করো না প্লিজ। ভাই সাহেব তাড়াতাড়ি করে বলেন না কবুল। কবুল বল, শুভ কাজে এরকম দেরি হইলে হয়। এই কবুল বলো। কবুল বল। বলেন না কবুল। আপনি দেখতে পাচ্ছেন আমাদের জোর করে বিয়ে দিচ্ছে। শালা বিয়ের শখ মেটা না? আপনি আমার বোনের জন্য যা করলেন ভাই, সারা জীবন মনে থাকবে। কি বলেন? এটা আমার চাকরির একটা অংশ। এটা শুধু আপনি না, আমি সবার বোনের জন্য সেম কাজটাই করব। আপনি যদি কিছু না মনে করেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনার বোনটা আপনার বাসায় ভালো নেই, তার ভাবি তাকে দেখতে পারে না। আপনি যদি অনুমতি দেন, আমি আপনার বোনকে বিয়ে করতে চাই। বলো কি ভাই, এটা তো আমাদের জন্য বড় পাওয়া। আমার কোনো আপত্তি নেই।